আমরা শুধু পালং শাক চচ্চড়ি খেয়েছি। আজ আমি তোমাদের সাথে বাঁধাকপি আর পালং শাক চচ্চড়ির রেসিপিটি শেয়ার করব। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর একে একে ধুয়ে রাখা আলু, বেগুন, মূলো, শিম, টমেটো সমস্ত সবজি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একে একে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নেবো। দেখো মোটামুটি আমার সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা পালং শাক আর বাঁধাকপিটা দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেবো। সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু বেশি পরিমাণে সর্ষে বাটা দিয়ে দেবো। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেবো। দেখো সমস্ত কিছু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাও আমি খুন্তির সাহায্যে গলিয়ে দেবো। এরপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে আবারও সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। দেখো একদম আমার চচ্চড়িটা কাদা কাদা হয়ে এসছে। এরপর আমি চচ্চড়িটা নামিয়ে নেবো। চাইলে তোমরা নামানোর আগে একটু মিষ্টি দিতে পারো, আমি আর মিষ্টিটা দিলাম না। খেতে কিন্তু দারুণ হয়েছিল।